হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা WBSSC গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, হিন্দু ভিউ অফ লাইফ গ্রন্থটির লেখক কে? অমর্ত্য সেন, এম চন্দ্রশেখর, সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি রাজেন্দ্র প্রসাদ? প্রশ্নের সঠিক উত্তর সি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। দাড়ি কাটার ব্রাশ জলে ডুবিয়ে আনলে আঁশগুলি পরস্পরের সঙ্গে জড়িয়ে যায়, এর কারণ? পৃষ্ঠটান, রসিকতা, সান্দ্রতা নাকি কোনোটি নয়? সঠিক উত্তর এ, পৃষ্ঠটান। আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? মোটরগাড়ি নির্মাণ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, পেট্রো রাসায়নিক শিল্প নাকি জাহাজ নির্মাণ শিল্প? সঠিক উত্তর সি, পেট্রো রাসায়নিক শিল্প। মনে রাখবে, পেট্রো রাসায়নিক শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি এবং আধুনিক শিল্প দানব বলা হয়ে থাকে। ভারতে কোন মাসে দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি? ডিসেম্বর মাসে, সেপ্টেম্বর মাসে, জুন মাসে নাকি মার্চ মাসে? মনে রাখতে হবে সঠিক উত্তর সি, জুন মাসে। কারণ 21শে জুন কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে অবস্থান করে, তাই জুন মাসে ভারতের দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। ভারতের দীর্ঘতম সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল নাকি অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি? সঠিক উত্তর বি, উপরাষ্ট্রপতি। মনে রাখবে, সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতি এবং দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক হচ্ছে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি 5 বছরের মেয়াদে দায়িত্ব পালন করে। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে প্রার্থীকে ভারতীয় নাগরিক, কমপক্ষে 35 বছর বয়স এবং রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা হতে হয়। উপরাষ্ট্রপতি সংসদের কোন কক্ষের বা রাজ্য আইনসভার কোন কক্ষের সদস্য থাকতে পারেন না। উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? ওয়েলেসলি, লর্ড কার্জন, লর্ড বেন্টিং নাকি লর্ড রিপন? সঠিক উত্তর এ, ওয়েলেসলি। মনে রাখবে, 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল। তার পরবর্তী সময় 1803 সালে কলকাতার গভর্নর হাউস স্থাপিত হয়েছিল এবং এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন সেন্ট উইলিয়াম জোন্স, যা 1784 সালের 15 জানুয়ারি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী ছিলেন? 6তম, 7তম, 8তম নাকি 9তম? সঠিক উত্তর 7তম মুখ্যমন্ত্রী ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টি এর পলিট ব্যুরোর সদস্য, যিনি 2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের 7ম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পশ্চিমবঙ্গের প্রথম যুক্ত ফ্রন্ট সরকার মুখ্যমন্ত্রী ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন প্রফুল্ল ঘোষ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন এককটি তথ্যের ক্ষুদ্রতম একক, অর্থাৎ ডাটার স্মলেস্ট ইউনিট কোনটি? নিবিল, বাইট, বিট নাকি উপরের কোনটি নয়? সঠিক উত্তর বিট। মনে রাখবে, বিট হলো মেমোরির ক্ষুদ্রতম একক। এই বিট হলো বাইনারি ডিজিটের একটি সংক্ষিপ্ত রূপ। হাফ বাইট নিবিল নামে পরিচিত এবং 1 নিবিল সমান 4 বিট, 1 বাইট সমান 8 বিট এবং 1 কেবি সমান 1024 বাইট এবং 1 এমবি সমান 1024 কেবি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি পঞ্চম? সঠিক উত্তর এ, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। সময়কালটি ছিল 1951 থেকে 1956। উদ্দেশ্য ছিল দেশের কৃষি ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। প্রেষক ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং এই সময়ের স্থপতি ছিলেন অর্থনীতিবিদ KN রাও। পরবর্তী প্রশ্ন, দুনিয়ার মজদুর এক হও কথাটি কে বলেছিলেন? মার্কস, লেনিন, স্ট্যালিন নাকি চৌ এন লাই? সঠিক উত্তর বি, অর্থাৎ লেনিন।
শতফুল বিকশিত হোক উক্তিটি মাও সে তুং এর এবং যুক্তি সর্বদা বিদ্যমান তবে সর্বদা যুক্তিসঙ্গত আকারে নয়, এটি বলেছিলেন কার্ল মার্কস। এই দুটি মন্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ।